আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দণ্ডবিধি আইনের পঞ্চম অধ্যায় অপরাধের সহায়তা সম্পর্কিত ধারা হচ্ছে 107 হতে 120 ধারা পর্যন্ত। এটা হচ্ছে দণ্ডবিধি আইনের যতগুলো অপরাধ আছে সেই অপরাধের সাথে সম্পৃক্ত ধারা হচ্ছে এই 107 হতে 120 পর্যন্ত। যেটা করলেও অপরাধ, না করলেও অপরাধ, যেটার জন্য প্ররোচনা দিলেও অপরাধ, প্ররোচনার বাধা না দিলেও অপরাধ। আবার একজনে আরেকজনের প্ররোচনা দিছে, এ আবার আরেকজনের প্ররোচনা দিছে, সেটাও হচ্ছে কি অপরাধ। তাহলে সেটা আগে আমরা একটু সামারি দিলাম, যেটা হচ্ছে মনে হয় যে যাতে আপনাদের মাথায় এটা হালকাভাবে থাকে। তাহলে আমরা এখন দণ্ডবিধি আইনের 107 ধারা কোন বিষয়ে সহায়তা বা প্ররোচনা দেওয়া। এখন বিষয়টা কি? কোন ব্যক্তি নিম্নলিখিত বিষয়ে যদি সহায়তা বা প্ররোচনা দেয় তাহলে সে কি হইছে? সহায়তা বা প্ররোচনা হিসেবে গণ্য হবে। প্রথমত, কোন বিষয়ে সহায়তা বা প্ররোচনা দেওয়া। এক, মনে রাখবেন, একবারে সহজভাবে নিবেন। আপনারা বইয়ের যে ভিতরের যে বিষয়গুলো আছে ওইগুলো আপনারা পড়তে যাবেন না। কারণ কি, ওইগুলো পড়তে গেলে আপনার মাথায় ধরবে না। আর এখন ক্লাস চলাকালীন সময় আপনারা কেউ বই খুলবেন না। তাহলে হবে কি, আপনি বইয়ের ভাষার সাথে আমার ভাষাটা মিলাইতে পারবেন না। ঠিক আছে? এজন্য আমি এখন যা বলি এটাই আপনারা শুধু শুনেন। তাহলে কি হবে? আপনার আমার এই পড়াটার প্রতি আগ্রহ থাকবে, তাহলে আপনি দ্রুত জিনিসটা ধরতে পারবেন। তাহলে প্রথমত হইল কি, যে কোনো বিষয়ে সহায়তা বা প্ররোচনা দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে প্ররোচনা বা সহায়তার ফলে যদি কাজটা করে বা বিরত থাকে। দ্বিতীয়ত কি হইল, যেমন আমি কি করছি, সেন্টুমিয়ারে একটা প্ররোচনা দিছি। এই প্ররোচনার ফলে সেন্টুমিয়ার কি করছে, কাজ থেকে বিরত রয়েছে। এটা হইলো দ্বিতীয়ত। তৃতীয়ত হইল বেআইনিভাবে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করায় বা করা হতে কি বিরত রাখার জন্য সাহায্য করা। এটা হইল তৃতীয়ত। একবারে সহজভাবে নিবেন। তাহলে প্রথমত হইল কি, কোনো বিষয়ে সহায়তা করা। দ্বিতীয়ত হইল কোনো কাজ হতে কি করা, বিরত থাকার জন্য সহায়তা করা। তৃতীয়ত হইল কোনো কাজ করা বা কাজ থেকে বিরত রাখা জন্য সাহায্য করা। এখন এটার উদাহরণ যদি আমরা একটা দেই তাহলে উদাহরণটা কি আসবে, যে রেদওয়ানুল করিম সে কি করছে, একটা জিনিস সে প্রকাশ করতে কি করছে, বাধ্য। একটা গুরুত্বপূর্ণ তথ্য সে প্রকাশ করতে বাধ্য। এখন বাধ্য হওয়ার পরে সে কি করছে, এটা প্রকাশ না করে সে গোপন করছে। প্রকাশ না করে সে কি করছে, গোপন করছে। অথবা রেদওয়ানুল করিম কি করছে, সেন্টুমিয়ারে বলছে যে তুমি এটা কাউরে বললো না, এটা তুমি একটু চুপ থাকো। সেন্টুমিয়ার চুপ রয়েছে। অথবা একটা বিষয়ে কাউরে প্ররোচনা দেওয়ার জন্য সে কি করছে, সহায়তা করছে বা উদ্যোগ নিছে, যে সে সেন্টুমিয়ারে দিয়ে একটা অপরাধ করাবে, এই সম্পর্কে একটা কি করছে, উদ্যোগ নিছে। তাহলে এখানে আমরা যে তিনটা বিষয় পাইলাম, তিনটা বিষয় প্রথমত কি হইলো, একটা হচ্ছে সহায়তা বা প্ররোচনা দেওয়া। সহায়তাটা কি, সাহায্য করা অথবা প্ররোচনা দেওয়া। দ্বিতীয়ত হইলো প্ররোচনা বা সহায়তার ফলে কি হয়েছে, বেআইনি ভাবে কাজটা থেকে বিরত থাকে। অর্থাৎ যে কাজটা তার করার দরকার ছিল সেটা থেকে সে বিরত রয়েছে। তৃতীয়ত হইছে বেআইনি ভাবে ইচ্ছাকৃত ভাবে কোনো কার্য করায় অথবা কাজ থেকে কি করে বিরত রাখার জন্য সাহায্য করে। এই হইল তিনটা বিষয়। এখন এটার ব্যাখ্যাতে বলা আছে যে ব্যক্তি কোনো কাজ করতে প্রকাশ করতে সে কি বাধ্য। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ তথ্য রেদওয়ানুল কারিমের কাছে আছে, সে কি করতো, এটা প্রকাশ করতে সে বাধ্য, কিন্তু সে কি করলো, প্রকাশ না করে ইচ্ছাকৃতভাবে গোপন করছে। অথবা অন্যরা বলছে তুমি এটা গোপন থাকো। সেই ক্ষেত্রে কি হয়েছে, সে এই যে প্ররোচনা দিছে বা সাহায্য করছে, এই জন্য এটার জন্য তার অপরাধ হয়েছে রেদওয়ানুল কারিমের। এখন এটার উদাহরণ কি, মূল বইয়ের উদাহরণ দেওয়া আছে। এখন আপনারা মূল বই কেউ খুলতে যাবেন না, দেখতেও যাবেন না। কারণ কি, তাহলে আমি যেগুলো বলবো সেগুলো আপনার
মাথার মধ্যে প্রপারলি যাবে না। যেমন রেদওয়ানুল করিম হয়েছে একজন পুলিশ অফিসার, আদালত থেকে সে কি করছে, একটা পরোয়ানা পাইছে রহিমরে গ্রেপ্তার করার জন্য। এখন সেন্টু মিয়া সেই বিষয়টা জানতে পারছে যে রেদওয়ানুল করিম একটা পরোয়ানা পাইছে কি রহিমরে গ্রেপ্তার করার জন্য। সেই ক্ষেত্রে সেন্টু মিয়া কি করলো, রেদওয়ানুল করিমরে বলল যে এই যে করিম, করিম হচ্ছে রহিম, অতএব আপনি এরই গ্রেপ্তার করেন। সে কি করলো, যেই তথ্যটা সে দিতে বাধ্য ছিল সেই তথ্যটা না দিয়ে কি করলো, একটা ভুল তথ্য দিল। কারে দিল, রেদওয়ানুল করিম রে। অর্থাৎ সে কি করছে, সে জানে যে করিম রহিম না, সেই ক্ষেত্রে সে কি করছে, করিম রে রহিম হিসাবে পরিচয় দিয়ে একটা গ্রেপ্তার করাইছে। এই জন্য সেন্টু মিয়া কি করলো, অপরাধে সহায়তা করলো। আর এটা অবৈধ আটকটা কে করলো, রেদওয়ানুল করিম করলো। এই যে অপরাধের জন্য সহায়তা করা, যদিও রেদওয়ানুল করিমের অপরাধ হবে না, কিন্তু সেন্টু মিয়ার অপরাধ হবে। কারণ কি, সে যে তথ্য দিতে সে বাধ্য ছিল এটা সে কি করছে, গোপন করছে। এটাই হলো দণ্ডবিধি আইনের 107 ধারা। তাহলে আমরা এটা একবারে যদি সহজভাবে বলি, তাহলে সহজভাবে বলতে গেলে কি বলতে হবে, যে যদি কেউ কোনো কাজ করতে বাধ্য হওয়ার পরেও যদি সে কি করে, এটা প্রকাশ না করে মিথ্যা ভাবে দেয়, তাহলে সেটা কি করছে, সে অপরাধী বা সহায়তাকারী হিসেবে সে গণ্য হবে। এটা হইল 1 নাম্বার। ব্যাখ্যা 2-এ কি বলছে, যে যে ব্যক্তি কোনো কাজ সম্পাদনের সময় অথবা আগে, অর্থাৎ মনে করেন যে আমি একটা কাজ করব, এই কাজের সময় অথবা কাজের আগে কি করলাম, একটা কাজ করিয়া রাখলাম যাতে অপরাধটা কি হয়, অপরাধের পথটা সুগম হয়। সেই জন্য এই যে আমি এখন সময় অথবা আগে যে কাজটা করে রাখলাম এটার জন্য আমি কি হব, সহায়তাকারী হিসেবে গণ্য হব। এটা হইলো 2 নাম্বার ব্যাখ্যা। তাহলে অপরাধের সময় অথবা অপরাধের আগে যদি আমার দ্বারা এমন কোনো কাজ হয় যার জন্য কি হয়, অপরাধের পথটা সুগম হয়, সেই জন্য আমি সহায়তাকারী হিসেবে গণ্য হব। এটা হলো 2 নাম্বার ব্যাখ্যা। এখন তাহলে আমরা এই 2টা ব্যাখ্যা, এগুলো আপনারা যখন মূল বই আকারে যখন পড়বেন তখন এগুলো আপনারা সহজভাবে মনে রাখবেন। আর যদি না আপনি মনে করেন যে আমার মূল বই আর ধরার দরকার নাই, তাহলে আমি যেভাবে বলছি আপনি সেইভাবে সেটা কি করবেন, মাথার মধ্যে ঢুকে রেখে দিবেন, তাহলে আপনারা মূল বই পড়ার দরকার নাই। শুধু ব্যাখ্যাটা মনে রাখবেন যে এটা হচ্ছে ব্যাখ্যা 1 এবং ব্যাখ্যা 2। এখন ভাষ্যতে কি কয়, ভাষ্যতে বলে যে দুষ্কর্মের সহায়তা 3 ভাবে করা যায়। দুষ্কর্মের সহায়তা কিভাবে করা যায়, 3 ভাবে করা যায়। মনে রাখবেন, 1 নাম্বার হচ্ছে প্ররোচনা দিয়ে, 2 নাম্বার ষড়যন্ত্র করে, 3 নাম্বার হচ্ছে কাজ করে অথবা কাজ থেকে বিরত রেখে। তাহলে দুষ্কর্মের সহায়তা কয়ভাবে করা যায়, আমার সাথে সাথে বলেন। দুষ্কর্মের সহায়তা 3 ভাবে করা যায়। এক হইছে প্ররোচনা দিয়ে বা সহায়তা করে, 2 ষড়যন্ত্র করে, 3 কোনো কাজ করে অথবা কাজ থেকে বিরত রাখে। সেক্ষেত্রে কি সহায়তা হিসেবে গণ্য হবে দণ্ডবিধি আইনের 107 ধারা। তারপর হইল দণ্ডবিধি আইনের 108 ধারা, দুষ্কর্মে সহায়তা। আগে পড়ছি কোনো বিষয়ে সহায়তা বা প্ররোচনা দেওয়া। সহায়তা মানে কি, সাহায্য করা, সাহায্য করা বা প্ররোচনা দেওয়া। আর 108 ধারা হচ্ছে কি, দুষ্কর্মে সহায়তা করা, অর্থাৎ খারাপ কাজে সাহায্য করা। এখন এটা কি লিখবেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধ করার জন্য সাহায্য করে, তাহলে সেই ব্যক্তি কি অপরাধীকে সহায়তা দাতা, প্ররোচনা দাতা হিসেবে কি হবে, বিবেচিত হবে। তাহলে আগে পড়লাম কি, যে কোনো বিষয়, আর এখন কি, সহায়তাকারী, প্ররোচনাকারী, সহায়তা দাতা, প্ররোচনা দাতা হিসেবে কি গণ্য হবে। তাহলে আগেরটা পড়লাম শুধু বিষয়, আর এখন হলো কি, অপরাধে সহায়তা করা। এখন এখানে এই 108টা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনার পুরা মনে করেন যে অপরাধগুলো আপনার বুঝতে সহায়তা হবে। তাহলে ব্যাখ্যা এখানে আছে মোট 5টা, আমরা 5টা ব্যাখ্যারে
পাঁচটা শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করবো, আপনারা একবারে সহজভাবে নিবেন। অর্থাৎ এক নম্বর ব্যাখ্যাতে কি বলে, যে যদি কেউ বাধ্য হয়ে কোনো কাজ হতে অবৈধভাবে বিরত রাখে, তাহলে সেই ব্যক্তি কি সহায়তাকারী হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনি যখন একটা বিষয় কি সহায়তা করতে বাধ্য, সাহায্য করতে বাধ্য, কিন্তু আপনি কি করলেন, সেটা অবৈধভাবে সেটা থেকে বিরত রাখলেন, সহায়তা করলেন না, সেই ক্ষেত্রে আপনি কি হবেন, সহায়তাকারী হিসেবে গণ্য হবেন, এক নাম্বার। দুই নাম্বার হইল, দুষ্কর্মে সহায়তার অপরাধ সংগঠনের জন্য অপরাধী হবে যদি অপরাধ সংগঠন হয় এবং অপরাধ পরিণতি ঘটে। তাহলে দুই নাম্বার ব্যাখ্যা কি কইল, দুষ্কর্মে সহায়তার অপরাধ সংগঠন করার জন্য অপরাধী হবে যদি অপরাধটা সংগঠন হয় এবং এটার অপরাধের কি পরিণতি ঘটে। তাহলে এখন পরিণতি ঘটতে গেলে আমার কি করতে হইব, উদাহরণ দেখতে হইব। উদাহরণে কি বলা আছে, ক যদি খ কে খুন করার জন্য, ক অর্থাৎ রেদওয়ানুল করিম সেন্টু মিয়ারে খুন করার জন্য কি করলো, নাসরিন রে পরিচিত করলো। এখন সেন্টু মিয়া অস্বীকার করে, সেন্টু মিয়া কি করলো, অস্বীকার করলো, সেই ক্ষেত্রে রেদওয়ানুল করিমের কি শাস্তি হবে প্ররোচনা দাতা হিসাবে। বুঝছেন? কিন্তু উদাহরণগুলো যদি আপনি একবারে সহজভাবে বুঝেন, তাহলে আপনার জন্য এই ধারাগুলো বুঝতে সহজ হবে। রেদওয়ানুল করিম কি করলো, সেন্টু মিয়ারে খুন করার জন্য নাসরিনকে প্ররোচনা দিল। এখন নাসরিন কি করলো, সে বললো যে না, আমি এই কাজ করতে পারবো না। যেহেতু অপরাধটা সংগঠন হয় নাই, তারপরেও যেহেতু রেদওয়ানুল করিম একটা খুনের মতো অপরাধের জন্য প্ররোচনা দিছে, সেই জন্য রেদওয়ানুল করিম কি হবে, সহায়তাকারী হিসেবে সে অপরাধী, দোষী হবে। এটা হলো এক নাম্বার উদাহরণ। দুই নাম্বার উদাহরণ হইল, যে রেদওয়ানুল করিম কি করছে, সেন্টু মিয়ারে খুন করার জন্য নাসরিনকে পরিচিত করছে। এখন নাসরিন এই প্ররোচনা কি করছে, ছুরি দিয়া সেন্টু মিয়ারে আঘাত করছে, এতে সেন্টু মিয়া অসুস্থ হয়েছে এবং অসুস্থ থেকে সে সুস্থ হয়েছে। কিন্তু যেহেতু রেদওয়ান কি করছে, সেন্টু মিয়ারে খুন করার জন্য প্ররোচনা দিছে, অতএব সে প্ররোচনার অপরাধে দোষী হবে। যেহেতু সে খুন করার জন্য প্ররোচনা দিছে, অতএব সে কি করবে, রেদওয়ানুল করিম প্ররোচনার জন্য দোষী হবে। আর নাসরিন কি হবে, সংগঠন যে করছে সেই সংগঠনের জন্য সে দায়ী হবে। এটা হলো দুই নাম্বার উদাহরণ। এই উদাহরণগুলো কি বুঝছেন? তিন নাম্বার ব্যাখ্যা হয়েছে তিন, দুষ্কর্মে সাহায্যকারী ব্যক্তি অপরাধ অনুষ্ঠান বা একই অভিপ্রায় না হলেও কি হবে, সেও অপরাধী হবে। অর্থাৎ যদি অপরাধটা সংগঠন জন্য দুইজনের কি হয়েছে, অনুষ্ঠান সাহায্যকারী ব্যক্তি অপরাধ বা একই অভিপ্রায় না, তারপরেও কি হয়েছে, সে অপরাধী হয়েছে। এখন এটার উদাহরণ কি, যেমন সেন্টু মিয়া কি করলো, একটা শিশুরে বলল যে তুমি একজন ব্যক্তিরে খুন করতে হবে, একটা ব্যক্তিরে খুন করতে হবে, যদিও শিশু কি বা পাগল ব্যক্তি এই ক্ষেত্রে সে অপরাধটা করলো অথবা করে নাই। কিন্তু যদি এটা অপরাধ হইতো, কারণ যদি এই শিশুটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি হইলে কি হইতো, সেটা অপরাধ হইতো না, অপরাধ হইতো। সেই ক্ষেত্রে এই যে সেন্টু মিয়া যে হেরে যে কি করছে, প্ররোচনা দিছে, অপরাধটা হোক বা না হোক, সেই জন্য সেন্টু মিয়া ঠিকই সহায়তার জন্য দোষী হবে। এটা হলো তিন নাম্বার ব্যাখ্যার এক নাম্বার উদাহরণ। দুই নাম্বার উদাহরণ হইল, সেন্টু মিয়া কি করলো, একটা শিশু বাচ্চারে দিয়ে, 7 বছরের কম বয়সের একটা বাচ্চারে দিয়ে কি করলো, একজন ব্যক্তিরে খুন করার জন্য প্ররোচনা দিল এবং এই বাচ্চাটা খুন করলো। যেহেতু সেন্টু মিয়া এখানে উপস্থিত না, তারপরেও
এখানে কিন্তু মৃত্যু ঘটে গেছে, সেই জন্য সেন্টুমিয়া কি হবে, সহায়তার জন্য সে দোষী হবে। কারণ 7 বছরের বাচ্চা তো অপরাধ নাই, সে যাই করুক সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু সেন্টুমিয়া যে সহায়তা করছে, প্ররোচনা দিছে, এই জন্য সহায়তা, সেন্টুমিয়া কি হবে, খুনের দায়ে দণ্ডিত হবে। এটা হলো 2 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ হইল কি, যে রেদওয়ানুল করিম একটা পাগল রে বা উন্মাদ মাতাল রে কি করলো, যে একটা ঘরে আগুন দেওয়ার জন্য প্ররোচনা দিল। এখন পাগল বা উন্মাদ বা মাতাল, সে কি করছে, সে তখন বর্তমানে তার মাথা ঠিক নাই, যেহেতু সে মাতাল, ওতে মাতাল থাকাকালীন সময়ে তার কৃত কোনো কাজই কি অপরাধ নয়। এখন এই যে সে পাগল কি করলো, রেদওয়ানুল করিমের প্ররোচনায় গিয়ে সে ঘরে আগুন দিল, আগুন দেওয়ার ফলে আগুন দল, যার ক্ষতি হইলো হইলো, কিন্তু উন্মাদ বা পাগল বা মাতালের কি অপরাধ নয়, দণ্ডবিধি আইনের কত 85 ধারা। কিন্তু রেদওয়ানুল করিম যে প্ররোচনা দিল, এই প্ররোচনার জন্য রেদওয়ানুল করিম ঠিকই সে তার প্ররোচনার শাস্তি পাবে। এটা হইলো 3 নম্বর স্যার উদাহরণ। 84 84। কোনটা? পাগলের অপরাধ হবে না 84? পাগল না, মাতাল তো, মাতাল হচ্ছে 85। জি স্যার, মাতাল 85, পাগল 84। হ্যাঁ, পাগল উন্মাদ হচ্ছে 84। তারপরে 4 নম্বর উদাহরণ। 4 নম্বর উদাহরণ হইলো কি, যেমন রেদওয়ানুল করিম, তার একটা ঘর, এই সেন্টুমিয়ার একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা নাসরিনরে বললো যে তুমি এই সম্পত্তিটা নিয়ে আসো। এখন রেদওয়ান কি করলো, নাসরিনরে বললো যে এই সেন্টুমিয়ার, রেদওয়ান জানে যে এটা সেন্টুমিয়ার মালিকানাধীন সম্পত্তি, কিন্তু সে নাসরিনরে বুঝাইলো কি, যে এটা হচ্ছে আমার সম্পত্তি, তুমি নিয়ে আসো। নাসরিন গিয়ে এই সম্পত্তিটা সে এখান থেকে চুরি করে নিয়ে আসলো, বা যেভাবে হোক সে নিয়ে আসলো। আসার পরে এখন এটা তো যেহেতু সেন্টুমিয়া এটা মালিক, তাহলে এটা কি হইলো, অপরাধ চুরি হইল। যেহেতু রেদওয়ানুল করিম জানে যে এই সম্পত্তিটার মালিক রেদওয়ান না, মালিককে সেন্টুমিয়া, তাহলে সেন্টুমিয়া যেহেতু মালিক, তাহলে নাসরিনকে সে বুঝাইছে কি এটা রেদওয়ানের সম্পত্তি। তো এখান থেকে নাসরিনকে সম্পত্তিটা নিয়ে আসছে, আসার পরে কিন্তু যেহেতু এটা চুরি হয়েছে, সেই ক্ষেত্রে নাসরিনের অপরাধ হবে না, কিন্তু রেদওয়ানুল করিমের ঠিকই অপরাধ হবে, চুরির দায়ে সেটা ঠিকই অপরাধ হবে রেদওয়ানুল করিমের। এইটা হইলো 4 নম্বর উদাহরণ। তারপরে ব্যাখ্যা হচ্ছে 4, অপরাধের সহায়তার অপরাধ বা দুষ্কর্মের সহায়তা অপরাধ কি অপরাধ হিসেবে গণ্য হবে। এখন এটার উদাহরণ মনে যে খুব একটা মজার উদাহরণ। যেমন আমরা দেখি কি, যে আমরা বর্তমানে বাস্তব প্রেক্ষাপটে দেখা যায় যে রেদওয়ান কি করলো, সেন্টু মিয়ারে বললো যে তুমি এই অপরাধটা করো। এখন সেন্টু মিয়া বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এটা করার ব্যবস্থা করতেছি। সেন্টু মিয়া কি করলো, গিয়া ভিভো 122 রে বললো যে এই অপরাধটা করো। যেহেতু ভিভো কি করে সেন্টুমিয়ারে চিনে, সেন্টুমিয়া রেদওয়ানুল করিম রে চিনে, কিন্তু ভিভো কিন্তু রেদওয়ানুল করিম রে চিনে না। ভিভো অপরাধটা সংগঠন করলো, ভিভোর অপরাধ হবে সংগঠনকারী। আর সেন্টুমিয়া কি করলো, ভিভোরে যেহেতু বলছে, সেই ক্ষেত্রে সেন্টুমিয়াও সহায়তাকারী। এখন সেন্টুমিয়া আবার কার দ্বারা পরিচিত হয়েছে, রেদওয়ানুল করিমের দ্বারা। তখন এই যে রেদওয়ানুল করিম সেন্টুমিয়ারে অপরাধ যে প্ররোচনা দিছে, অর্থাৎ ঘটনা ঘটছে কিন্তু ভিভো, ঘটনার অপরাধী, মূল অপরাধী। আর তার সহায়তাকারী হইলো কি সেন্টুমিয়া, আবার সেন্টুমিয়ার সহায়তাকারী কি হইলো কে রেদওয়ানুল করিম। অর্থাৎ বিবর অপরাধ কিন্তু সেন্টুমিয়াও সহায়তাকারী হিসেবে গণ্য হবে, রেদওয়ানুল করিমও কি সহায়তাকারী হিসেবে গণ্য হবে। অর্থাৎ সহায়তাকারীর দণ্ড দুইজনকেই পাইতে হবে। যদিও রেদওয়ান এবং বিবর কিন্তু কোনো সম্পর্ক নাই, কিন্তু রেদওয়ান সেন্টুমিয়ারে বলছে, সেন্টুমিয়া বিবরে বলছে, সেই ক্ষেত্রে তিনজনই কি অপরাধী, কিন্তু বিবো হচ্ছে মূল অপরাধী, আর সেন্টুমিয়া আর রেদওয়ানুল করিম কি সহায়তাকারী হিসেবে তারাও দুইজন দণ্ডিত হবে। এটা হইল
4 নাম্বার ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো বলার মূল উদ্দেশ্য হইলো কারণ বিগত সময়ে এই ব্যাখ্যাগুলা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে। আর যদি এই ব্যাখ্যাগুলা 7 এবং 8 ব্যাখ্যা যদি আপনি না বুঝেন তাহলে এই সহায়তার অধ্যায়গুলা বা কোন ধারার সাথে কোন এই দণ্ডের সাথে কোন ধারাটা দিবেন সেটা আপনি বুঝবেন না। এই জন্য ব্যাখ্যাগুলারে একটু আমরা ভালোভাবে বলতেছি যাতে ব্যাখ্যাগুলো আপনার বুঝতে সহজ হয়। তারপর হইলো ব্যাখ্যা 5, ষড়যন্ত্র করে দুষ্কর্মের সহায়তার জন্য কি হয়েছে, সাহায্যকারী ব্যক্তির অপরাধ অনুষ্ঠান হয়েছে। এখন তারা দুইজনের কি একত্রে করার প্রয়োজন নাই, যে ষড়যন্ত্র অনুকরণ করে তার অপরাধও কি সংগঠনকারীর সাথে সামঞ্জস্য। তাহলে এটা কি বোঝা গেল, যে দুইজনের ষড়যন্ত্র করছে আরেকজনের সহায়তা করছে, কিন্তু ষড়যন্ত্রকারীর একজনের সাথে কি সহায়তাকারী সম্পর্ক আছে আরেকজনের সাথে নাই। সেই ক্ষেত্রে যেহেতু ষড়যন্ত্রের পথেই সবাই হারছে, ওতে প্রত্যেকেই কি দোষী হিসেবে গণ্য হবে। এটার উদাহরণটা কি, উদাহরণ দেওয়া আছে বিষ দিয়া। যেমন রহিম করিম রে পরামর্শ করছে সুমনরে বিষ দেওয়ার জন্য, সিদ্ধান্ত হয়েছে রহিমে বিষ দিবে। এখন রহিম কি করছে, তৃতীয় একজন ব্যক্তির মারফত কি করছে বিষ সংগ্রহ করছে এবং বিষটা রহিমের কাছে দিছে যে তুমি এটা দিয়ে সুমনরে মারো। এখন সুমনরে কি করলো, বিষটা দিল, দেওয়ার পরে সুমন মারা গেছে। কিন্তু তৃতীয় যে ব্যক্তিটা যে বিষটা আনিয়ে দিল, এই জন্য তো মনে হয় যে সে তো অপরাধী নাকি, সে অপরাধী। কারণ কি, যেহেতু রহিম এবং করিমের উদ্দেশ্য ছিল সুমনরে মারা, আর রহিম কি করছে সিদ্ধান্ত নিছে যে সে বিষ প্রয়োগ করবে। এখন তৃতীয় একজন ব্যক্তির দিয়ে সে কি করছে বিষটা ক্রয় করছে এবং এটা রহিমের কাছে পৌঁছাইছে। সেই ক্ষেত্রে রহিম যেহেতু বিষ মারছে, এখন যে তৃতীয় যে ব্যক্তিটা সেও কিন্তু এদের ষড়যন্ত্রের সাথে লিপ্ত, এই জন্য সেও কি করবে, খুনের দায়ে দায়ী হবে। এই উদাহরণটাকে বুঝছেন নাকি বুঝেন নাই? না বুঝলে বলবেন যে বুঝি নাই, তাহলে এটা আবার আমরা চেঞ্জ করব। আচ্ছা, আমাদের সেন্টু মিয়া আর কি করছে রিয়াজ, দুইজন পরামর্শ করছে যে একজন ব্যক্তিকে মারবে। এখন সেন্টু মিয়া বলছে ঠিক আছে রিয়াজ, আপনি তারা বিষ দিয়ে প্রয়োগ করবেন। এখন রিয়াজ কি করলো, রেদওয়ান রে দিয়ে বিষটা ক্রয় করাইলো এবং রিয়াজ এই বিষটা সে তার নিজের দখলে রাখলো, ওই ব্যক্তিরে বিষটা পান করাইলো, ওই ব্যক্তি মারা গেল। কিন্তু এই বিষয় কিন্তু রেদওয়ান কিন্তু বিষে যে মারা যাবে এই বিষয় কিন্তু সে জানে না, রেদওয়ান জানে না বিষটা দিয়ে সে মারা যাবে। কিন্তু সেন্টু মিয়া এবং রিয়াজের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সাথে সে কি ছিল, সম্পৃক্ত ছিল, কারণ সে তো বিষ এনে দিছে। এই বিষ এনে দেওয়ার কারণে রেদওয়ানুল কারীম কি হবে, খুনের দায়ে দায়ী হবে। এই হইল 5 নাম্বার ব্যাখ্যা। এই হইল 8-এর 1, 2, 3, 4, 5 নাম্বার ব্যাখ্যা। এখন এই 5টা ব্যাখ্যারে আমরা এক কথায় কিভাবে নেব। প্রথমটা হইছে যদি কেউ সহায়তা করে তাহলে তার অপরাধ। দ্বিতীয়টা হইল যদি তার সহায়তা সংগঠনের যে অপরাধটা ঘটে সেই ক্ষেত্রে তার অপরাধ। 3 নাম্বার হইল যে দুষ্কর্মে সাহায্যকারী ব্যক্তি তার ইচ্ছা তা হোক বা না তা হোক, জানুক বা না জানুক, সেই ক্ষেত্রে সে কি অপরাধী। 4 নাম্বার ব্যাখ্যা, অপরাধের সহায়তার যদি সহায়তাকারী থাকে তাহলে সেও কি অপরাধী। 4 নাম্বার। 5 নাম্বার হইল যে ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হইয়া কাজ করে সে যদি ষড়যন্ত্র নাও জানে তাহলে কি সেও অপরাধী। এই হইল 5টা ব্যাখ্যা দণ্ডবিধি আইনের 108 দ্বারা। এখন দণ্ডবিধি আইনের 108-এর শর্ট হাইফেন কতে কি বলে, 108-এর শর্ট হাইফেন কতে বলে বাংলাদেশের বাহিরে কোনো অপরাধের জন্য কি করা, সহায়তা করা। এখন বাংলাদেশের ভিতরে যেটা করলে অপরাধ সেটা তো বাংলাদেশের বাইরে করার জন্য কি সহায়তা করলে সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। 108-এর শর্ট হাইফেন
ক। তাহলে 107 পাইলাম আমরা সহায়তা, কোন বিষয়ে সহায়তা করা। বিষয়গুলা কি? তিনটা পদ্ধতিতে, সেটা হইছে প্ররোচনা দিয়ে, ষড়যন্ত্র করে, কাজ হতে বিরত রাখে, বা কাজটা করে কি করা যায়, সহায়তা করা যায়। তিনটা বিষয়, এগুলো কিন্তু এমসিকিউ আসবে, মনে রাখবেন। 108 সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, সহায়তা দাতা, ষড়যন্ত্র দাতা বা প্ররোচনা দাতা বা সাহায্যকারী। এটা হইল 108। 108 শর্ট হাইফেন কি? শর্ট হাইফেন ক হইল বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধের জন্য সহায়তা করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 108। এটা কিন্তু যখন আপনার প্রশ্ন আসে যে বাংলাদেশের বাহিরে একজন লোককে খুন করার জন্য যদি কেউ প্ররোচনা দেয়, তাহলে এটার সাথে অবশ্যই সহায়তাকারী হিসেবে আপনি 108 দিতে হবে। 108 শর্ট হাইফেন ক, বাংলাদেশের বাহিরে। যখনই আপনি 108 শর্ট হাইফেন ক দিবেন তখনই বোঝা যাবে সে বাংলাদেশের ভিতরে থেকে কি করছে, বাহিরে অপরাধের জন্য প্ররোচনা দিচ্ছে। সেই ক্ষেত্রে 108 শর্ট হাইফেন ক দিতে হবে। বিদেশের ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবেন। তারপরে হইলো 109 ধারা। 109 ধারা হচ্ছে কি, যে প্ররোচনা দাতার যে প্ররোচনা দিছে সেই প্ররোচনা অনুযায়ী হুবহু কাজটা হয়েছে, সেই ক্ষেত্রে কি সে দুইজনেই সমানভাবে অপরাধী। এখন 109 আমরা উদাহরণ একটা দেই। তাহলে 109 উদাহরণটা কি হবে? যেমন রেদওয়ান সেন্টুমিয়ারে বলল যে আপনি একটা চুরির অপরাধ করার জন্য। সেন্টুমিয়া কি করলো, রেদওয়ানুল কারীম যেটা বলছে সেই অনুযায়ী সে গিয়া একটা চুরি করে নিয়ে আসলো। সে কিন্তু এর ব্যতিক্রম যায় নাই, বলছে যে আপনি যাবেন, গিয়া নাসরিনের ঘর থেকে এই জিনিসটা নিয়ে চলে আসবেন। সেন্টু মিয়া গেছে নাসরিনের ঘর থেকে জিনিসটা চুরি করে নিয়ে চলে আসছে। তাহলে সেন্টু মিয়া এবং রেদওয়ানুল কারীম কি দুইজনেই সমানভাবে অপরাধী। 109। তারপর 110 কি হয়েছে? 110 হয়েছে প্ররোচনাকারী যে উদ্দেশ্যে প্ররোচনা দিচ্ছে তার ভিন্ন উদ্দেশ্য কাজ করা। তাহলে প্ররোচনাকারী কি? রেদওয়ান বলছে সেন্টু মিয়ারে যে আপনি বিবরগড় থেকে গিয়ে মোবাইলটা নিয়ে আসেন। এখন সেন্টু মিয়া কি করছে, সে গেছে ঠিকই আছে, কিন্তু সে মোবাইলটা নিয়েও আসছে। এখন এখানের মধ্যে একটা কথা আছে, সেই কথাটা কি, সেন্টু মিয়া জানে যে এই মোবাইলটার মালিক হচ্ছে কে, রেদওয়ানুল করিম। কারণ রেদওয়ানুল করিম ওইভাবেই বুঝাইছে, ওই যে 8-এর যে ব্যাখ্যা আছে ওই 8-এর ব্যাখ্যার সাথে রেদওয়ানুল করিম বুঝাইছে যে এই জিনিসটার মালিক আমি, সেন্টু মিয়ার বিবর কাছে রাখা আছে, এটা কি আপনি নিয়ে আসেন। যেহেতু সেন্টু মিয়া জানে যে এইটার জন্য সে কি রেদওয়ানুল করিম মালিক, সে গিয়ে তার মতো করে নিয়ে আসছে। যদিও অপরাধটা হয়েছে চুরি, সেই ক্ষেত্রে সেন্টু মিয়া যদিও বেঁচে যাবে, কিন্তু রেদওয়ানুল করিম বাঁচার সুযোগ নাই। কারণ সেন্টু মিয়ার উদ্দেশ্য এক, রেদওয়ানুল করিমের উদ্দেশ্য এক। সেই ক্ষেত্রে রেদওয়ানুল করিম যেহেতু অপরাধের উদ্দেশ্য, সেই ক্ষেত্রে সে দোষী। আর সেন্টু মিয়ার যেহেতু উদ্দেশ্য ভিন্ন, সে অপরাধ না, সেই ক্ষেত্রে সে কি হবে, রেহাই পাবে 110 দ্বারা। 9-10 কি বুঝছেন? সেন্টু মিয়া, নাসরিন আপা কি বুঝছেন 109-10? 9টা তো শাস্তি, তাই না? না, 9-এর কোনো একজনের। শাস্তি নেই, এখানে কোনো শাস্তি নাই, দুইজনই সমানভাবে দোষী। অর্থাৎ এটা অপরাধটা হয়েছে স্পষ্ট কি বিধান চুরি, নেই। হুম। অপরাধটা হয়েছে কি চুরি। তাহলে চুরির শাস্তি কত? 379। 379 হয়েছে চুরি। সেই ক্ষেত্রে চুরির জন্য কি রেদওয়ান সেন্টুরের সহায়তা করছে, এই জন্য চুরির জন্য দুইজনই চুরির শাস্তি ভোগ করবে। এটা হচ্ছে 109, যা বলছে তাই করছে, এই ক্ষেত্রে 109। এখন রেদওয়ান বলছে এক, সেন্টু করছে এক, সেই ক্ষেত্রে 110। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে কি, যে রেদওয়ান বলছে এই জিনিসের মালিক আমি, আপনি নিয়ে আসেন, সেন্টু মিয়া নিয়ে আসেন। এখন সেন্টু মিয়া তো জানে যে রেদওয়ানুল করিম হচ্ছে এই জিনিসের মালিক, সে তো গিয়ে নিয়ে আসছে।
কিন্তু রেদওয়ানুল করিম জানে যে এই জিনিসের মালিক সে না, কিন্তু রেদওয়ানুল করিমের উদ্দেশ্য ছিল হচ্ছে চুরি করানো। এই জন্য রেদওয়ানুল করিম কি করবে, চুরি বুক করবে, আর সেন্টু মিয়া রেহাই পাবে 110-এ। অর্থাৎ যে যে জ্ঞানে দিবে সে সেই জ্ঞানেই শাস্তি পাবে। রেদওয়ানুল করিম যেহেতু চুরি করানোর উদ্দেশ্য, অতএব রেদওয়ানুল করিম চুরি শাস্তি পাবে। আর সেন্টু মিয়া যেহেতু রেদওয়ানুল করিমের মালিকানাধীন সম্পত্তি আনছে, অতএব সে রেহাই পাবে। এটাই হচ্ছে 110 ধারা। আর কি এখানে আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা 11-তে যাই। স্যার 110 ধারাটা আবার একটু স্যার রিপিট করেন কষ্ট করে স্যার। 110, হ্যাঁ 110, ওই যে আমরা 108-এর মধ্যে একটা ব্যাখ্যা পড়ছিলাম না, যে একজন আরেকজনকে কি করছে, যে এই মালিকটা এই সম্পত্তিটা আমার। 109, হ্যাঁ 109টা হচ্ছে যে রেদওয়ানুল করিম সেন্টু মিয়ার কি বলছে, যে আপনি নাসরিনের ঘর থেকে গিয়া চুরি করে মোবাইলটা নিয়ে আসেন। রেদওয়ানুল করিম সেন্টু মিয়ারে বলছে। এখন সেন্টু মিয়া কি করছে, নাসরিন সুলতানার ঘর থেকে গিয়ে মোবাইলটা চুরি করে নিয়ে আসছে। যেহেতু রেদওয়ানুল করিম যাই বলছে সেন্টু মিয়া তাই করছে, এর কমও করে নাই বেশি করে নাই। এই জন্য তারা দুইজনে কি হবে, চুরির জন্য দুইজনই সমানভাবে অপরাধী হবে। এটাই হচ্ছে 109। অর্থাৎ আমি যেই জিনিসটা বলছি সেই জিনিসটাই সে করছে, অতএব তার কাজের অপরাধ করিয়া সে যে দোষী, আমি সেই কথা বলেও কি একইভাবে দোষী। এটা হচ্ছে 109। আর 110 হচ্ছে রেদওয়ানুল করিম বুঝাইছে সেন্টু মিয়ারে যে এই মোবাইলের মালিক হচ্ছে আমি, এটা নাসরিনের ঘরে আছে, আপনি কি এটা নিয়ে আসেন। যদিও সেন্টু মিয়া জানে যে এটার মালিক হচ্ছে কি রেদওয়ান, আর রেদওয়ানে জানে যে এই মোবাইলের মালিক হচ্ছে নাসরিন সুলতানা। তাহলে সেন্টু মিয়া তো এটা গিয়া মোবাইলটা নাসরিন সুলতানার ঘর থেকে নিয়ে আসছে, নাসরিনের অবর্তমানে, তাহলে সেন্টু মিয়া কি করলো, সেটা চুরি করলো, কারণ সে তো জানে এটা রেদওয়ানের মালিক। কিন্তু রেদওয়ান জানে যে এটা সে চুরি করাইতেছে কারে দিয়া, সেন্টু মিয়ারে দিয়া। অতএব রেদওয়ান চুরির জন্য সে দোষী হবে, আর সেন্টু মিয়া সে যেহেতু এটা সে রেদওয়ানের সৎ বিশ্বাসে করছে, অতএব সেন্টু মিয়া 110-এ রেহাই পাবে। এটাই হইলো 110-এর পার্থক্য। 110-এর মধ্যে কিন্তু দুইটা কথাই বলা আছে, যে 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 উদ্দেশ্যে করাবে সে সেই উদ্দেশ্যে শাস্তি পাবে। যেহেতু সেন্টু মিয়ার উদ্দেশ্য হচ্ছে সৎ, সে রেহাই পাবে। আর রেদওয়ানুল করিমের উদ্দেশ্য হচ্ছে কি চুরি করানো, এই জন্য রেদওয়ানুল করিম কি করবে, শাস্তি পাবে। এটাই হলো 110 ধারা। তারপর হইল 111। 111 ধারা কি, সহায়তা যেটা করছে তার চেয়ে ভিন্ন কাজ যদি করে তাহলে তার দায় দায়িত্ব। অর্থাৎ সহায়তার জন্য ভিন্ন কার্য। অর্থাৎ যদি রহিম কি করছে, করিমরে বলছে চুরি করার জন্য, রহিম করিমরে বলছে চুরি করার জন্য। করিম কি করছে, চুরি করতে গেছে, চুরি করছে করছে লগে ঘরের বউরে কি করছে, দর্শন করছে। চুরি করছে করছে সেই ক্ষেত্রে কি করছে, ঘরের বউকে দর্শন করছে। সেই ক্ষেত্রে কি হবে, সে দুইটার জন্য দায়ী হবে নাকি? যেহেতু রহিম কি করছে, চুরি করছে, চুরির সাথে দর্শন করছে। এখন রহিমের কাজ হবে, সে যেহেতু চুরির জন্য প্ররোচনা দিছে, অতএব রহিম শুধু চুরির জন্য দোষী হবে। আর করিম চুরি এবং দর্শন দুইটার জন্যই রহিম দোষী হবে। এটাই হইলো 111 ধারা। এখন যদি 111 না বুঝেন তাহলে আমার বলেন। জি স্যার, সংজ্ঞাটা আমার